বন্ধুরা নমস্কার। তৃণমূল ভাঙানোর পুরস্কার পেলেন কাকলি ঘোষ দস্তিদার। নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে একসঙ্গে এক লাইনে বসাটা কি রাজনৈতিকভাবে পুরস্কার হিসেবে ধরা উচিত? আর তার জন্যই কি আহ্লাদে আটখানা হয়ে গেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? আজকে দিল্লিতে এনডিএর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সঙ্গে প্রথম সারিতে বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং এইটাকে এত ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে এটা তাদের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। মানে এনডিএর ভেতরে এনসিপিআই নামে দলের অন্তর্ভুক্তির পর এনডিএর একটি অংশ হিসেবে তাদের যে গুরুত্ব বেড়েছে, সেটাকে তাদের পছন্দের মিডিয়া ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেছে। এবার কথা হলো, কাকলি ঘোষ দস্তিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক লাইনে বসতে পারলেও জনগণ কি তার পক্ষে রিয়াকশন দিচ্ছে? আমি এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে গুরুত্বপূর্ণ, যারা এখন নিজেদেরকে আলাদাভাবে বিজেপির প্রিয় লোক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তাদের প্রতি সাধারণ মানুষের কি রিয়াকশন তা প্রমাণ এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণে খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে ভিডিওটা। কিন্তু তার আগে এটা বলে দিই যে এনডিএর বৈঠক সেরে বেরিয়ে এসে সায়নী ঘোষ, তৃণমূলের যুব শাখার সভাপতি ছিলেন, সেই সায়নী ঘোষ বলেছেন একটা আলাদা অনুভূতি হচ্ছে। মানে দারুণ লেগেছে। আজকে প্রথম বিজেপির নেতাদের সঙ্গে একসঙ্গে এক পংক্তিতে বসে বৈঠক করতে পারছেন, জীবন ধন্য হয়ে যাওয়ার মতন বিষয়। যাদের বিরুদ্ধে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে লড়াই করতে হয়েছে, যাদেরকে নানান রকমভাবে বাংলা বিরোধী বলতে হয়েছে, এখন তাদের সঙ্গে এক লাইনে বসার সৌভাগ্য হয়েছে। এটা কি কম কথা নাকি? জীবনে এর চেয়ে বড় সাকসেস, এর চেয়ে বড় সাফল্যতা আর হতে পারে না। সুতরাং স্বাভাবিকভাবেই আন্দোলিত তারা, স্বাভাবিকভাবেই তারা ভীষণ রকমভাবে উৎফুল্ল এবং নিজেদেরকে ধন্য ধন্য বলে মনে করছেন। তার কারণেই বাইরে বেরিয়ে এসে বলেছেন যে একটা আলাদা অনুভূতি হচ্ছে। এই আলাদা অনুভূতি যার হচ্ছে, তার সম্বন্ধে সাধারণ মানুষ কি বলছে, কি প্রতিক্রিয়া দিচ্ছে দেখুন। এবার এক এক করে আপনাদের সামনে আমি এবার তুলে ধরছি। প্রথমে আপনাদেরকে আমি শোনাবো কাকলি ঘোষ দস্তিদারের কথা। কাকলি ঘোষ দস্তিদার দুদিন আগে একটি পোস্ট করেছিলেন ফেসবুকে। তাতে দেখা গেছে 1700 রিয়াকশন এসেছে। এর মধ্যে লাইক করেছেন 100 জন, লাভ রিয়েক্ট দিয়েছেন 14 জন, হাহা রিয়েক্ট দিয়েছেন 1600 জন। পাবলিক রিয়াকশন বুঝতে এর চেয়ে বেশি কিছু দরকার আছে? এটা সর্বশেষ ভিডিও বা সর্বশেষ পোস্ট তার ফেসবুক পেজে, যেটা আমি আপনাদের সামনে স্ক্রিনশট হিসেবে তুলে দিয়েছি। এবার আপনাদের জানা দরকার বাংলার বঙ্গবীর ঋতব্রত ব্যানার্জির সম্বন্ধে পাবলিক রিয়াকশন কি। তারও ফেসবুক পেজে আমি গেলাম, সেখানে গিয়ে একদিন আগের একটি পোস্ট পেলাম। সেই পোস্টে দেখলাম 5000 রিয়াকশন এসেছে। এই যে খরার মার্কেটে 5000 রিয়াকশন তো চারটিখানি কথা না। তা আমার মনে হলো নিঃসন্দেহে 5000-এর মধ্যে বিরাট অংশ হবে লাইক এবং লাভ। আমি দেখলাম সেখানে লাভ রিয়াক্ট এসেছে 42টি, 643টি লাইক রিয়াক্ট এসেছে, আর 5000-এর মধ্যে 4200টি হাহা রিয়াক্ট এসেছে। এবার দেখুন সায়নী ঘোষ সম্বন্ধে কি রিয়াকশন দিচ্ছে। সায়নী ঘোষ কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলেন ইংরেজিতে। সেই পোস্টে আপনার 5100 রিয়াকশন এসেছে এবং এর মধ্যে 47টি লাভ এসেছে, 1000টি লাইক রিয়াক্ট এসেছে, আর 5100-এর মধ্যে 3900টি এসেছে হাহা রিয়াক্ট। এরা যাবে ওটা কোথায়? এদের এতটা দুর্দশা হয়ে গেছে। এরপরেও নরেন্দ্র মোদী তাদেরকে আপনার এনডিএর বৈঠকে ডাকছেন, গুরুত্ব দিচ্ছেন, তাদের একজন নেত্রীকে প্রথম সারিতে বসাচ্ছেন। এর মানে কি এই যে বিজেপি তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে, তাদেরকে জনপ্রিয় নেতা নেত্রী বলে মনে করছে? একেবারেই না। যারা বিজেপিটা ভালোভাবে বোঝেন তারা জানেন যে এটা একেবারেই না। বিজেপির কাছে এই মুহূর্তে ওই 20 জন সাংসদের সমর্থন বিভিন্ন বিল পাশের ক্ষেত্রে, যে সমস্ত বিল পাশের ক্ষেত্রে 2/3 সমর্থনের দরকার, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কারণে লোকসভা নির্বাচন পর্যন্ত
এই 20 জনের সমর্থন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণে এই সময়কালটা তাদেরকে গুরুত্ব দেবে। কিন্তু যেই মাত্র নির্বাচন চলে আসবে সেই মাত্র আপনারা দেখতে পারবেন এদেরকে বিজেপি কতটুকু দাম দেয়, কতটুকু গুরুত্ব বিজেপি তখন দিচ্ছে আগামী লোকসভা নির্বাচনের সময়ে, তখন আপনারা বুঝতে পারবেন, পরিষ্কারভাবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন আপনার মদন মিত্র সব শেষে যোগদান করেছেন। এখনো পর্যন্ত সর্বশেষ বিদ্রোহী শিবিরে যোগদান করা নেতার নাম হলো মদন মিত্র আপনার একটা পোস্ট দিয়েছিলেন 19 ঘন্টা আগে, আমি যখন এটার স্ক্রিনশটে নিয়েছি। তাতে দেখলাম আপনার 990টি আপনার সব মিলিয়ে রিয়াকশন এসেছে, তার মধ্যে 18টি লাভ, 176টি লাইক আর 782টি হাহা রিয়াক্ট এসেছে। মদন মিত্রর কিছুদিন আগে পর্যন্ত এই দুরবস্থা ছিল না, কারণ তিনি তখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক, আমরা বেঈমান নই ইত্যাদি কথাগুলো বলার কারণে তার উপরে মানুষের বিরাট আস্থা ছিল যে এই দুঃসময়ে তিনি প্রকৃত সেনাপতির ভূমিকা পালন করবেন এবং কঠিন সময়ে লড়াই করে আবার দলকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করবেন। সুতরাং তাকে তখন সত্যিকার অর্থেই মানুষ তাদেরকে আপনজন বলে, বিশেষ করে অসহায় মানুষগুলো নিজেদের আপনজন বলে ভেবে নিয়েছিলেন। কিন্তু যেদিন সকালবেলায় তার ছেলে এবং স্ত্রীর নামে নাকি ইডিতে হাজিরার নোটিশ এলো, বলা হলো মিডিয়াতে, সেই দিনই তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি তাড়াতাড়ি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে চলে গেলেন ঋতব্রত ব্যানার্জির হাতে ধরতে। তারপর থেকেই সাধারণ মানুষের তার প্রতি যে বিশ্বাসটা সেটা ভেঙে যাওয়ার কারণে এই ধরনের রিয়াকশন তার প্রত্যেকটি পোস্টে আসতে শুরু করলো। এবার দেখুন আপনারা কুণাল ঘোষের, যিনি এখনো পর্যন্ত আপনার হিমালয়ের মতন দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলকে আগলে মানে তৃণমূলকে রক্ষা করার জন্য, দুর্গ রক্ষা করার জন্য, সেই কুণাল ঘোষের একটা পোস্ট দেখলাম 16 ঘন্টা আগে। কুণাল ঘোষ একটা পোস্ট দিয়েছিলেন চাটনকে চ্যালেঞ্জ নামে, সেই পোস্টে দেখলাম 19,800টি রিয়াকশন এসেছে। এবার এই 19,800 রিয়াকশনের মধ্যে 938টি লাভ রিয়াক্ট, 1,400টি হাহা রিয়াক্ট আর 17,300টি লাইক রিয়াক্ট এসেছে। তো ইমাজিন করেন বাংলার সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়া লোকদের বেশি, না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা ধরে রেখেছেন তাদের বেশি? তো বাংলার রাজনীতিতে এটা ডেফিনেটলি একটা ইতিহাস হয়ে থাকবে যে একটা দল হেরে যাওয়ার পর, একজন নেত্রী মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর দেখা গেছে তার দিকে পাবলিকের ঝোঁক বেশি, আর তার যারা সমালোচনা করছেন, তাকে যারা আপনার ছেড়ে চলে যাচ্ছেন, তাদেরকে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করছে, রসিকতা করছে, তাদের ওপরে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে। এই রকম এর আগে সম্ভবত বাংলার রাজনীতিতে আর কখনোই হয়নি। অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে সবার আঙুল একেবারে নিশানায় অভিষেকের মতন বাজে লোক বোধহয় বাংলার রাজনীতিতে আর কোনো দিন আসেনি। এত বাজে লোক যে তার বিরুদ্ধে বিদ্রোহ করাটাকেই এখন গৌরবের বিষয় বলে মনে করছেন একের পর এক এমএলএ, একের পর এক এমপি। সেই যে বাজে লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ, সেই অভিষেকের আমি দেখলাম একদিন আগে একটি পোস্ট, যেখানে এপিজে আব্দুল কালামের ছবি দিয়ে পোস্টটা করা হয়েছে, তাতে 10,500 রিয়াক্ট এসেছে। এর মধ্যে 1,200টি লাভ রিয়াক্ট, 9,100টি আপনার লাইক রিয়াক্ট, আর হাহা এসেছে মাত্র 12টি। এ হলো অভিষেকের। এবার দেখুন আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়েরও দেখিয়ে দিই একটি করে পোস্ট সবারই। একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এপিজে আব্দুল কালামের ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবার তাতে 19,300টি রিয়াক্ট এসেছে টোটাল, তার মধ্যে হাহা এসেছে 15টি, লাভ এসেছে 2,600টি, আর 16,300টি লাইক রিয়াক্ট এসেছে। বলার কি অপেক্ষা রাখে যে একটা দল ক্ষমতা হারানোর পরে
সেই দলের নেতা নেত্রীদের প্রতি মানুষের এত ভালোবাসা, এত সমর্থন, সমস্ত কিছু হারানোর পরেও আর যারা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা তাকে ছেড়ে চলে গেছিলেন, তাদেরকে মানুষ এইভাবে রিয়াকশন দিচ্ছে। তারা নরেন্দ্র মোদীর কাছের লোক, তারা শুভেন্দু অধিকারের কাছের লোক, তারা শ্রমিক ভট্টাচার্যের প্রিয় লোক, এখন তারা অমিত শাহের আপনজন, একদম জিগার কা টুকরা। তারা এত আপনজন, এখন এনডিএর ভেতরে তাদের যথেষ্ট আদর দেখা যাচ্ছে। বড় বড় মহান বিজেপি নেতাদের সঙ্গে তাদের এক পংক্তিতে বসতে দেখা যাচ্ছে। তারপরেও সাধারণ মানুষ এগুলো বুঝতে পারছে না। সাধারণ মানুষ তাদেরকে হাহারিয়ে ভরিয়ে দিচ্ছে। মানে তারা বিজেপির কাছে প্রিয়জন হয়েছে ঠিকই, এনডিএতে প্রিয়জন হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের কাছে কি তারা দুর্জন হয়ে গেল? সাধারণ মানুষের কাছে কি তারা একেবারেই দূরের লোক হয়ে গেল? তার মানে কি তাদের নিজস্ব কিছু ছিল না? তাদের নিজস্ব কোনো জনপ্রিয়তা ছিল না? তার মানে যতদিন তৃণমূলে ছিল ততদিন তাদের নিজস্ব কোনো ফেস ভ্যালু ছিল না, তাদের মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা ছিল না। তারা যতটুকু জনসমর্থন পেয়েছিল, যতবার জিততে পেরেছিল, সবটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান? তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করলেও বাস্তবে কি তাদের সারা জীবন বা জন্মান্তর ধরে অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ থাকা উচিত? উত্তরটা আপনারা দেবেন। আমি প্রশ্ন করে রাখলাম, কারণ এই প্রশ্নের উত্তর শুধুমাত্র আপনারাই দিতে পারেন। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ব্যতিক্রমী বিষয়গুলো অন্য কোনো চ্যানেলে পাবেন না। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।